আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন, আপনাদের এবার পাসের হারটা কিন্তু বিগত বছরগুলোর তুলনায় অনেক হারে বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলতেছি। বিগত বছরগুলো যেভাবে পাস করে আসছে তার চাইতে এবার বিপুল পরিমাণ পাসের হার বৃদ্ধি পাবে। যারা আপনারা ফেল করেছেন, আপনাদের অনেকেরই পাস আসবে। এই টপিক নিয়ে আজকে কথা বলব। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন বন্ধুরা, আপনি কেন ফেল করেছেন? অনেকে ভালো পরীক্ষা দিয়েছেন, অনেকে ভালো পরীক্ষা দিয়েও ফেল আসছে। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে কমেন্ট বক্সে নক করে বলতেছেন যে, "ভাই আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমার ফেল আসছে।" যারা এই ভুলগুলো হইছে কী জন্য? টিচারের ভুলের কারণে হইছে। আপনারা জানেন যে এবার টিচারের বিশাল ভুল হইছে। টিচারের ভুলের কারণে কিন্তু বিপুল পরিমাণ ছাত্রছাত্রী ফেল করেছে। এটা আপনারা নিউজে দেখতে পেয়েছেন হয়তো। অনেকে জানেন এটা সম্পর্কে, সেটা নিয়ে আর বলার কোনো কিছুই নাই। তো এই টিচারের ভুলগুলোর জন্যই কিন্তু এবার সরকার কিন্তু ভালোভাবে আপনাদের খাতাগুলো কিন্তু তদন্ত করতেছে। কারণ আগে যে টিচার আপনাদের পেপারগুলো কেটেছিল, বর্তমানে সেই টিচার থেকেই কিন্তু আপনাদের খাতাগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং নতুন টিচারের কাছে ট্রান্সফার করা হচ্ছে। এবং নতুন টিচারের খাতাগুলো ভালোভাবে মূল্যায়ন করবে। কারণ কেন? কারণ আপনার খাতাটা তার কাছে গেছে কেন? এই ছাত্রটা কী জন্য ফেল করেছে? কী জন্য এই ছাত্রটা ফেল করেছে? কী এর মানে কেন এই মানেটা খুঁজে বের করবে যে আপনি কেন ফেল করেছেন। তো এই ফেল করার কারণটা যদি খুঁজে বের করা হয় তাহলে অবশ্যই কী করবে, আপনার খাতাটা A to Z কিন্তু আবার দেখবে। আপনার নাম্বারগুলো ভালোভাবে যোগ করা হবে, আপনার ওএম-এর শিটগুলো ভালোভাবে দেখবে। তো সব কিছু দেখার পরেও যদি আপনার পরীক্ষা ভালোই হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন যে আপনার রেজাল্টটা পরিবর্তন হবেই। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রেজাল্ট পরিবর্তন হবে। আপনারা বিগত বছরে হয়তো শুনতে পারছেন, আমি একটা ভিডিওতে বলছিলাম যে বিগত বছরগুলোতে কিন্তু যে ৫-৬% ছাত্রছাত্রীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। কিন্তু এবার কিন্তু তার ব্যতিক্রম হবে। কারণ এবার আপনি দেখবেন যে 10% এর উপরেও যাইতে পারে। 10-15% ও পাস করতে পারে। তো একটা বোর্ড থেকে 10-15% যদি পাস করে কিন্তু সেটা কিন্তু কম কিছু না। কারণ অনেক স্টুডেন্ট আছে কিন্তু ভালো পরীক্ষা দিয়ে ফেল করে আসছে। তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়া খুবই দরকার। কারণ আপনারা ভালো পরীক্ষা দিয়ে আসছেন। আপনাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার অনেক দরকার। তো এই রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে। আপনারা এটা ধরেই রাখেন। রেজাল্ট দিলে তখন আমাদের কথা মনে পড়বে। আপনারা হয়তো এই নিউজগুলো বারবার পাচ্ছেন, হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন যে একই কথা বারবার আপনারা বলতেছেন, একই কথা বারবার বলতেছেন। দেখেন, যে কথাটা সত্য সে কথাটা সবাই বলবে। সবাই বলবে। সবাই যে মিথ্যা কথা বলতেছে ওইরকম না। সব ইউটিউবার ভিউর জন্য যে আপনাদেরকে ভুল তথ্য দিবে ওরকম না। সবাই অনেকে সঠিক তথ্যই আপনাদেরকে দিচ্ছে। সঠিক তথ্যটাই গ্রহণ করে নেবেন। আপনি যদি দেখেন গতবার কিন্তু ঢাকা বোর্ডের কথা বলতেছি। ঢাকা বোর্ডে পাশের যে আপনাদের একটা পিডিএফ ফাইল তারা আপলোড করেছিল। ওই পিডিএফ ফাইলটা কিন্তু ছিল প্রায় ৪৬ পেজের মতো। তাহলে ৪৬ পেজ ছিল। পেজ মানে একটা পেজের মধ্যে অনেকগুলো কিন্তু রুল নাম্বার ছিল, সাবজেক্ট কোড ছিল বা পাশের যে একটা সিরিয়াল ছিল, ওই সিরিয়ালগুলো ছিল। তাহলে একটা পেজে যদি এতজনের সিরিয়াল থাকে তাহলে ৪৬ পেজের মধ্যে কত পরিমাণ ছাত্রছাত্রীর রেজাল্ট পরিবর্তন হয়েছে, যেটা গত বছরের কথা বলতেছি। কিন্তু এবার তো তার ভিন্ন হবে। এবার দেখবেন ওই পেজটা ৪৬ থেকে এটা ডাবল হইতে পারে। কেন হইতে পারে? কারণ এবার তো আপনাদের ভুলের কারণে আপনারা ফেল করেন নাই। আপনারা টিচারের ভুলের কারণে ফেল করছেন। তাহলে এবার কিন্তু তার ডাবল হইতে পারে। আর ডাবল হইলে আপনি দেখবেন প্রত্যেকটা বোর্ডে কিন্তু বিশাল আকারে একটা রেজাল্ট পরিবর্তন হবে। আর বিশেষ করে যারা কম নাম্বার পেয়েছেন, বিশেষ করে যারা এ প্লাস পাওয়ার কথা কিন্তু আপনি এ প্লাস পাননি, আপনার নাম্বার ছুটে গেছে, ২ নাম্বার ১ নাম্বার ২ নাম্বার ছুটে আপনি কিন্তু এ প্লাস পাননি, এ উঠে গেছে। তারা কিন্তু আবেদন করেছেন। আপনারা হয়তো জানেন যে রেজাল্টটা কিন্তু বেশি পরিবর্তন হয় তাদের যারা পাস করেছে এবং অল্প নাম্বারের জন্য এ প্লাস পায়নি, তাদের রেজাল্টগুলো কিন্তু সবচেয়ে বেশি পরিবর্তন হয়। আপনি বিশ্বাস না হলে আপনি গত বছর, তার আগের বছর রেজাল্টগুলো বের করে আপনি লিস্ট বাই লিস্ট এমনি দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ রেজাল্ট চেঞ্জ হয়েছে। আর ফেল থেকে পাস করবে এরকমও কিন্তু অনেক রেজাল্ট পরিবর্তন হয়েছে। তো আপনারা এগুলো অবশ্যই দেখবেন, দেখে আপনারা যাচাই-বাছাই করে তারপর গ্রহণ করে নিবেন। আর আপনাদের একটা মূল্যবান কথা বলে রাখি, যারা যারা পাস করেছেন, আপনারা কি করেছেন, নাম্বার বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছেন। আপনারা কিন্তু কি করবেন, আপনারা আজকে ৩০ তারিখ, আজকে থেকে আবেদন করা শুরু করে দিবেন। আপনারা আবেদন করে ফেলবেন। আপনারা ফার্স্ট টাইমে কলেজ চয়েস দিয়ে আবেদন করে ফেলবেন। কারণ আপনারা বসে থাকবেন না কিন্তু। আপনারা রেজাল্টের জন্য বসে থাকবেন না। রেজাল্টের জন্য শুধু তারাই বসে থাকবেন, যারা ফেল থেকে পাস করবে তারা ১২ এবং ১৩ তারিখ, সম্ভবত ১৩ এবং ১৪ তারিখ, ১৩ এবং ১৪ তারিখে আপনারা আবেদন করবেন। তাহলে যারা কি করবেন, পাস করেছেন তারা আজকে থেকে আবেদন করা শুরু করে দেন। আপনারা সময় পেলে সার্ভার ফ্রি থাকলে আপনারা আবেদন করে ফেলেন। আর যারা ফেল থেকে পাস করবেন তারা ১৩ তারিখ এবং ১৪ তারিখে আবেদন করার সুযোগ পাবেন। আপনারাও কিন্তু
প্রথম মেরিট লিস্টে আপনারাও আসতে পারেন। আপনারা যারা পাস করবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই কথাটা অবশ্যই একটা জরুরি কথা ছিল, সেটা অবশ্যই মনে রাখবেন। আর বসে থাকবেন না, আবেদন করে ফেলবেন। তো ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।